হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই রমজান মাসে অনেক বেশি ভালো আছো। সবাইকে রমজানের অনেক বেশি বেশি শুভেচ্ছা। আচ্ছা আপুরা, তোমরা আজকে কি কি রান্না করছো? আমার আজকে মনে হলো যে একটু পাতলা ডাল রান্না করি আর একটু পাতলা ঝোল রান্না করি মুরগির মাংসের। আমার হাজবেন্ড আমাকে প্রায়ই বলে যে তুমি আর মুরগির পাতলা ঝোল রান্না করো না, খালি মুরগি কষায় কষায় রান্না করো। তো ভাবলাম ওর জন্য আজকে একটু মুরগির পাতলা ঝোল রান্না করি আর পাতলা ডাল রান্না করি। তো এই তো আপু, আমি ডালের জন্য যা যা লাগে সবকিছু দিয়ে পাশের চুলায় দিয়ে দিয়েছি ও এখন মুরগির জন্য যা যা মশলা লাগে সব সুন্দর মতো কষিয়ে মুরগির মাংস এবং আলু দিয়ে দিয়েছি। আচ্ছা আপুরা, তোমরা মুরগির মাংসটা সব থেকে বেশি কিভাবে রান্না করো? আমার কাছে মনে হয় মুরগির মাংস কষায় রান্না করি আর পাতলা ঝোল হিসেবে রান্না করি, দুটাই খেতে অনেক বেশি মজা লাগে। আমার হাজবেন্ডের মুরগি রান্না হলেই চলে, সে আর অন্য কিছু দিয়ে খাবে না মুরগি হলে। তো এই তো আপুরা, আমার মুরগি রান্না শেষের দিকে আমি এখন ভাজা জিরা গুঁড়ো মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নামাই ফেলবো। এবার আমার ডাল রান্না হয়ে গেছে। এখন ডালের জন্য যে বাগারটা দিব, ওই জন্য আমি পেঁয়াজ মরিচ সামান্য রসুন কুচি ও 5 ফোড়ন দিয়ে ডালের বাগারটা দিয়ে দেবো। ডালের কালারটা আজকে খুব একটা ভালো হয়নি। আমি সবসময় চেষ্টা করি ডালটা কেনা পানি দিয়ে রান্না করতে, কারণ আমার বাসার পানিতে এত বেশি আয়রন, ডাল রান্না করার সময় ডালের কালারটা একদম কালচে হয়ে যায়। তো এই তারপর আমার রান্না বান্না আজকে শেষ। তোমরা কি কি রান্না করলে দুপুরে আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।